হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন একটি অধ্যায়ের ক্লাস করব। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়ের প্রথম ক্লাস করব আজ। এই ক্লাসে আমরা 96 পৃষ্ঠায় যে সমস্যাটি রয়েছে সেটার সমাধান তোমরা কিভাবে করবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে। আথই মারমা সাঁতারে খুব ভালো। বাবার ইচ্ছে সে ফুটবল খেলে নাম করুক, আর মা চায় আবৃত্তি করুক। কিন্তু আথইয়ের সেসব করাই মন নেই। সে চায় সাঁতারে নিজেকে দক্ষ করে তুলতে। মায়ের সাথে আথইয়ের বোঝাপড়াটা ভালো, তাই সে নিজের ইচ্ছের কথা বলতে পারে। তবে বাবাকে কোনো কিছু বলতে তার খুব ভয় হয়। কিছুদিন ধরে সে খেয়াল করছে বন্ধুদের সাথে সে তার নিজের ইচ্ছের কথা সহজেই বলতে পারে, কিন্তু বড়দের মধ্যে অনেকের সাথে কথা বলতে গেলে তার ভয় লাগে, দুশ্চিন্তা হয়। এরপর দেখো, আমরা একটু ভেবে দেখি তো আমাদের ক্ষেত্রেও এমন হয় কি না। আমাদের সমবয়সীদের ও ছোটদের সাথে আমাদের অনুভূতি, মতামত, প্রয়োজন বা প্রত্যাশা যেভাবে প্রকাশ করতে পারি, মা বাবা অথবা পরিবারের অন্য সদস্য যারা বয়সে আমাদের চেয়ে বড় তাদের সাথে কি একইভাবে পারি, কিংবা শিক্ষকের সাথেও কি একইভাবে পারি? তাদের কাছে আমাদের কত প্রত্যাশা, তাই না? কত অনুভূতির কথা, প্রয়োজনের কথা বলতে ইচ্ছা হয়। কেউ কেউ হয়তো অনেক ক্ষেত্রে বলতে পারি, তবে অনেকেই পারি না। এই সমস্যা শুধু ছোটদের ক্ষেত্রে হয় তা নয়, অনেক ক্ষেত্রে বড়দেরও হয়। আমরা কি জানি কেন এমন হয়? তা যদি জানতে পারি এবং এর পিছনে যে বিষয়গুলো ভূমিকা রাখে তা নিয়ে কাজ করে সমস্যাগুলো দূর করতে পারি, তাহলে কতই না ভালো হয়। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা নিজের অনুভূতি ও প্রয়োজন প্রকাশের বিভিন্ন কৌশল শিখেছি। এবার আমরা বিশেষত বড়দের সাথে যোগাযোগ করে প্রয়োজন মতো আমাদের অনুভূতি, মতামত, প্রয়োজন কিংবা প্রত্যাশা প্রকাশের কৌশল জানতে পারব। এই অভিজ্ঞতাটিতে বেশ কিছু কার্যক্রমের মধ্য দিয়ে কাজটি করব। আর এর জন্য প্রথমে আমরা বিভিন্ন বিষয়কে কেন ভিন্ন ভিন্নভাবে দেখি, বিভিন্ন পরিস্থিতিতে আমাদের উপলব্ধি বা বিশ্বাস কিভাবে আলাদা আলাদা হয়, তা আমাদের যোগাযোগের উপর কিভাবে প্রভাব ফেলে এসব খুঁজে বের করব। এরপর আমাদের নিজেদের বিশ্বাস ও উপলব্ধি কিভাবে বড়দের সাথে যোগাযোগে ভূমিকা রাখছে তাও খুঁজে বের করব। সর্বশেষ কৌশল জেনে সেসব ক্ষেত্রে আমাদের বড়দের সাথে যোগাযোগে সমস্যা হয় এবং আমাদের অনুভূতি, মতামত, প্রয়োজন ও প্রত্যাশা প্রকাশে সমস্যা তৈরি করে তা দূর করতে কাজ করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো একটি বক্স দেওয়া রয়েছে। বক্সটিতে কি করতে হবে সরাসরি কিন্তু বলা নেই, তবে চলো নিচে একটু পড়ে দেখি। আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে এমন একটা বিষয়ের উপর ছবি এঁকেছি। অর্থাৎ বুঝতেই পারছো এখানে একটি ছবি আঁকতে হবে, যে ছবিটি তোমাদের মনে বিশেষভাবে দাগ কেটেছে। আমি তোমাদের বোঝার জন্য এখানে একটি ছবি দিয়ে দিয়েছি, যেটা দেখে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে কেমন ধরনের ছবি এখানে আঁকতে হবে। তাহলে চলো ছবিটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রতিদিনের ক্লাস এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে দেখো আমি একটি ছবি দিয়েছি, যেখানে একটি পরিবার, যেখানে মা, বাবা এবং ছেলে ও মেয়ে চারজন মিলে খাবার টেবিলে খেতে বসেছে। এখানে ছবিটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে ছেলেটি একটি গিটার কেনার কথা ভাবছে, বা হয়তো গিটার কেনার কথা বাবাকে বলেছে, কিন্তু বাবা সে বিষয়ে কোনো উত্তর দিইনি, এমনটা আমি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু তার গিটার কেনার ব্যাপারে তার বাবা কোনো উৎসাহ দেখায়নি বা উত্তর দিইনি, তাই বিষয়টি ছেলেটির মনে গভীরভাবে দাগ কেটেছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো ছবিটিতে এমন কোনো কিছু ফুটিয়ে তুলতে হবে যাতে বুঝতে পারবে যে বিষয়টি তোমাদের মনে দাগ কেটেছে। এভাবে এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের ব্যক্তিগত অনুভূতি থেকে যে কোনো একটি ছবি এঁকে দিতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।